বানচাত ডান চাল শুন চুলা। দেখো মানে সোজা সাপটা একটা কথা বলবো, কানে ভালো করে ঢুকিয়ে নেবে, 10 বার ধরে জিজ্ঞেস করবে না। ইন্ডিয়াতে মানে দুটো জিনিসই এখন ট্রেন্ডিং চলছে। প্রথম হচ্ছে মুকেশ আম্বানির ছেলের বিয়ে, মানে এক একদিন 5,000, 10,000, 20 টাকা করে খরচা করছে। সেটা আবার মানে প্রি ওয়েডিং, মানে আমাদের এমনি ওয়েডিং হয়ে গেলে মানে গাড় ফেটে যায় কত টাকা খরচা করবো, সে আবার প্রি ওয়েডিংয়ে মানে 5,000, 10,000, 20 টাকা খরচা করছে। তাহলে বিয়ে হলে মানে কত কোটি টাকা খরচা করবে সেটা দেখে আমাদের মানে গান ফেটে যায়, কারণ আমরা তো বাঙালি, মানে লোকের ভালো জিনিস দেখতে পাই না। 2 নম্বর হচ্ছে ফুড ব্লগার, মানে চারি জায়গায় একই আইটেম, বিরিয়ানি পোলাও সাথে হচ্ছে মটন। মানে সারা রাজ্যে কি আর অন্য কোনো খাবার নেই, শুধু এগুলোই খালি। আর এগুলো করে মানে এরা ভাবছে সস্তার পাবলিসিটি পাবে, 2 দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে, সেই জন্য এরা যেখানে সেখানে গিয়ে এরকম বলে দিচ্ছে। আর আমি তো মানে রেস্টুরেন্টে যেতে ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি এই কারণে যে আমি খেতে বসবার যদি কেউ এরকম এসে বলে দাদা কীরকম লেগেছে, মটনটা কীরকম হয়েছে, চিকেনটা কীরকম হয়েছে, পোলাওটা কীরকম হয়েছে, পোলাওয়ের মধ্যে চিনি দেওয়া আছে কিনা, নুন দেওয়া আছে কিনা। তো নমস্কার বন্ধুগণ, চলে এলাম একটা নতুন রোস্ট ভিডিও নিয়ে। তো তোমরা অনেকে দিকে কমেন্ট করেছো, সরি পার্সোনালভাবে ডিএম করেছো, 2,000-3,000 ডিএম চলে এসছে। তোমরা বলেছো যে একটাই কথা, দাদা রোস্টিং ভিডিও কবে আসছে। আমরা তো রোস্টিং ভিডিও না দেখলে আমরা খেতে পাচ্ছি না, আমরা শান্তিতে ঘুমোতে পারছি না, আমরা মজা পাচ্ছি না। মজা তোর তো মানে সাবস্ক্রাইবার 6 জন, আর তোর মানে এমনি রেগুলারই ভিউস আছে 200 কি 300, আর তোর অর্ধেক লোক ভিডিও দেখে না। তাহলে মানে তোর ডিএমটা 2,000 থেকে 3,000 আসবে কি করে? আমার কি বোকাচ্ছিতে হয়েছে? না, 2,000-3,000 মানে ডিএম এসছে, আরে বোকাচ্ছি তো, থুতু পেলে ডুবে মার মা। তুই ভাই गजब बेइज्जती है। আরে ভাই, এখানে তো ভিডিওটা শ্যুট করছি, তুই অফলাইনে আমাকে অপমানটা করে দিতে পারতিস, অনলাইনে না করে। তো বন্ধু তো নাকি তুই শত্রু তো নোস, তাহলে এরমভাবে ব্যবহারটা করছিস কেন আমার সাথে? একটু তো আমাকে মন থেকে শান্তি পেতে দে। জানিয়ে বন্ধুরা, আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি। আমি আমার নিজের তৈরি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে দেখো মা, এই কাকিমা হচ্ছে আমার ইন্সপিরেশন। এই কাকিমাকে আমি যত দেখি আমি নিজে মন থেকে ইন্সপিরেশন হয়ে যাই, ইন্সপায়ার্ড হই। কারণ এই কাকিমার কন্টেন্ট কিছু বুঝতে পারি না, সেরকম আমার কন্টেন্ট তোমরা কিছু বুঝতে পারো না। 5 মিনিট কন্টেন্ট থাকে আমার, ঠিক আছে, কিন্তু তোমরা বুঝে নাও, সেটা জানি। अरे कहना क्या चाहते हो? তোমরা বুঝে নাও, কারণ এই কাকিমার কন্টেন্ট আমি এখনো বুঝতে পারলাম না যে ইনি আসলে কি ফুড রিভিউয়ার নাকি ফুড ব্লগার। মানে যে নিজে রান্না করে, নিজে খেয়ে, নিজে রিভিউ দিয়ে বলে। নিয়েছি এবং খাবার টেবিলে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি আর দুজনে 2 গ্লাস স্প্রাইট নিয়ে নিয়েছি। কি মানে প্র্যাকটিক্যালি ভাবে ওখানে আটকে পড়েছো? আমিও মানে আটকে পড়েছিলাম, কারণ কাকিমার মুখ দিয়ে উচ্চারণটা ভুল শুনে আমিও মানে থমকে গেলাম। কারণ ওটা মানে স্প্রাইট নয়, ওটা হচ্ছে জল ছিল, বুঝতে পেরেছো? পুরো পাক্কা বোঝা যাচ্ছে জল, মানে শুধু বাংলাটা ঢাললেই মানে হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর কিছু নেই। কারণ মানে কোনো সাধারণ মানুষ যদি মানে হাঁটুর নিচে বুদ্ধি আছে তারা মানে একমাত্র পারবে স্প্রাইটকে গরম করে খেতে। আর যেহেতু মানে মাথায় বুদ্ধি আছে তারা মানে কোনোদিনও পারবে না। কারণ কাকিমা যে বক বক করতে শুরু করেছে, মানে স্প্রাইটটা তখন গরম হয়ে লাভা বেরিয়ে চলে আসবে মানে। কারণ তাহলে তো আমরাই করতে পারতাম, মানে স্প্রাইট আর থামস আপকে নিয়ে এসে প্রথমে মানে আগে উনুনে বসে ওটা গরম করে তারপরে খেতে পারতাম, তাহলে স্প্রাইট চায়ের মধ্যে কোনো তফাৎ থাকতো না আমার। আমি একটা अरे कहना क्या चाहते हो? বসে টেবিলে একটি গান শোনাতে চাই আপনাদের। দেখো মা, অনলাইনে এমন কিছু জুয়ারিচোদা লোক আছে যারা মানে ক্রিকেট আর ফুটবল খেলা শুরু হওয়ার আগে প্রেডিকশন করে, তারা মানে কীভাবে বলে দেয় যে মানে কোন টিম কত বলে জিতবে আর কোন টিম কত রানে জিতবে। আমি ঠিক সেরকমভাবে তাদের পদ্ধতিতেই টাকার উপর প্রেডিকশন করে এটা বুঝতে পেরে গেছি টাকার মানে হাগা আর মোটা দুটোই মানে একসাথে এসছে। আর কাকা বলছে মানে আমরা রিলিজ হতে চাই, আমাদেরকে রিলিজ হওয়ার সাহায্যটা করে দিন। কিন্তু কাকা নিরুপায় হয়ে বসে আছে যে আমার কিছু করার নেই, তোরা মানে যত পারিস উৎপাত করে ফেল পেটের মধ্যে, আমার কিছু করার নেই। কারণ কাকা তো অলরেডি মানে ভূগোলের টিচারকে ভূগোলের বইটা দিয়ে দিয়েছে, আর ভূগোলের টিচার যতক্ষণ না ভূগোলের বইটা সিলেবাসটা শেষ করছে তার আগে উঠতে দেবো না। আমি একটা বসে আরে বাবা, এদের চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। হুম, ওই চ্যানেলটার নাম এরকম হওয়া উচিত ছিল, স্বপ্নের রিক্সাওয়ালা। তো নমস্কার বন্ধুগণ, ভিডিওটা মানে আজকে এই পর্যন্ত। তোমরা কমেন্ট করে জানিও মানে তোমাদের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর মানে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কিন্তু করো মানে 6 জন সাবস্ক্রাইবার আছে মানে 10 জন করে দাও না, প্লিজ প্লিজ 10 জন করে দাও। আর একটা কথা, তোমরা মানে সারাদিন নিজেদের না নিয়ে খেলে মানে কমসে কম আমার ইউটিউব চ্যানেলের মানে সাবস্ক্রাইব বাটনটা আর বেল বাটনটাকে নিয়ে কিন্তু খেলতে পারো। কথা দিচ্ছি না, নিরাশ করবো না আমরা, নিরাশ করবো না, এন্টারটেনমেন্ট করবো, সেই ভরসা রেখে অন্তত করো। সবাইকে তো আমরা ভরসা করছো, একটু করো ভরসা। আর ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য